সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের নিকট হাজির হয়েছি কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয় তার একটা নিয়ম নিয়ে। অর্থাৎ এই ফর্মুলা অনুসারে যদি কমপ্লিটিং স্টোরিটা তুমি আনসার করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যে কোনো কমপ্লিটিং স্টোরি আসুক তুমি আনসার করতে পারবে। তো দেখো, আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে স্টোরিটা কীভাবে লিখতে হবে আমি আগে এটা দেখাচ্ছি। দেখো, তোমাদের স্টোরি প্রধানত দুই প্রকার হয়ে থাকে। আমাদের স্টোরিগুলো যে আছে এই স্টোরিগুলোর প্রধানত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। দেখো, ট্র্যাডিশনাল স্টোরি এবং ক্রিয়েটিভ স্টোরি এই দুই প্রকারের স্টোরি মূলত আমাদের রয়েছে। তো দাখিল পরীক্ষায় বেশিরভাগই আমাদের ট্র্যাডিশনাল স্টোরিগুলো আসে। তো ট্র্যাডিশনাল স্টোরি বলতে আমরা কী বুঝি মূলত? দেখো, ট্র্যাডিশনাল স্টোরি বলতে আমরা কী বুঝি, অর্থাৎ ঐতিহ্যবাহী গল্প। ট্র্যাডিশনাল বলতে ঐতিহ্যবাহী কোনো ঘটনা, অথবা লোককাহিনী তাহলে ঐতিহ্যবাহী কোনো ঘটনা, লোককাহিনী বা পুরাতন কোনো গল্প, পুরাতন কোনো গল্প। তো এইগুলো নিয়ে মূলত হয়ে থাকে আমাদের ট্র্যাডিশনাল যে স্টোরিটা আছে। তো আমাদের দাখিল যে 2026 পরীক্ষায় ট্র্যাডিশনাল গল্প, আমরা এর আগে যে দাখিল পরীক্ষাগুলো দেখেছি, ইংলিশ পরীক্ষাগুলো, এগুলোতে আমাদের ট্র্যাডিশনাল স্টোরিগুলো বেশি এসেছে। যদি কোনো কারণে আমাদের ক্রিয়েটিভ স্টোরি আসে, অর্থাৎ যেটা তোমার সৃষ্টি করতে হবে, এই স্টোরিটা তোমার সৃষ্টি করতে হবে। ক্রিয়েটিভ স্টোরিগুলো আমরা কীভাবে লিখব? মূলত ক্রিয়েটিভ স্টোরিটা আমাদের সৃষ্টি করে নিতে হবে। ক্রিয়েটিভ স্টোরিটা আমাদের তৈরি করে নিতে হবে। তো কীভাবে সেটা তৈরি করব? অর্থাৎ তুমি যদি উপরে যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আছে আমাদের, এই ট্র্যাডিশনাল স্টোরিগুলো, অর্থাৎ আমরা যে সাজেশনটা দিয়েছিলাম, আমরা যে ক্লাস করেছিলাম, এখানে যে স্টোরিগুলো বলা হয়েছে, তো ওই অনুসারে যদি তুমি করতে পারো তাহলে আমি আশা করি ক্রিয়েটিভ স্টোরিগুলো তোমরা শেষ করতে পারবে। তো ক্রিয়েটিভ স্টোরি এবং ট্র্যাডিশনাল স্টোরি তোমরা কীভাবে লিখবে এটার একটা ক্লাস আমি এখানে দেখাচ্ছি। দেখো, এটার একটা ফর্মুলা আমি এখানে দেখাচ্ছি। দেখো, কাঠামোটা, কমপ্লিটিং স্টোরি কাঠামো। দেখো, প্রথমে আমাদের সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে টাইটেল দিতে হবে। অর্থাৎ তোমার এখানে টাইটেলটা হচ্ছে মুখ্য বিষয়। টাইটেলটা দিব কীভাবে? আমাদের যে যতটুকু অনুচ্ছেদ দেওয়া থাকবে, অর্থাৎ যে প্যারাটা দেওয়া থাকবে, অর্ধেক 3-4 লাইন দেওয়া থাকবে, সেই লাইনের প্যাসেজ অনুসারে, অর্থাৎ প্যাসেজটা দেখে আমি বুঝতে পারবো এটা কী হবে, সেই অনুসারে আমি একটা শিরোনাম দিব, অর্থাৎ টাইটেলটা দিয়ে দিব। এরপরে দেখো, 2 নাম্বার যে অংশটা আছে, সেন্টেন্সটি যে স্টার্টিং হয়, স্টার্টিংয়ের সাথে মিল রেখে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমার যে প্রথম যে অংশ, অসম্পূর্ণ যে অংশটা থাকবে, সে অসম্পূর্ণ অংশটাকে তোমার কী করতে হবে? দেখে তারপরে এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে কয়েকটা লাইন এখানে যুক্ত করতে হবে, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড যুক্ত করে সেটা আমার সম্পূর্ণ করে দিতে হবে। দেখো, 3 নাম্বার যেটা আমি বলবো ফর্মুলাটা, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট নারেশনের প্রয়োগ করতে হবে। এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট নারেশনের প্রয়োগটা আমার ঘটাতে হবে। 4 নাম্বার যেটা আছে, ঘটনার ধারা অনুসারে প্যারা দিতে হবে। অর্থাৎ তোমার ঘটনার ধারাটা কীভাবে যাচ্ছে, প্রথমে কী ঘটেছিল, দ্বিতীয়বার কী ঘটেছে, তারপরে আবার তৃতীয়বার ফাইনালি কী ঘটেছে, এটা এই অনুসারে আমার প্যারা দিতে পারি। এরপরে দেখো হচ্ছে ঘটনার ধারা অনুসারে প্যারা দিতে হবে। 5 নাম্বার দেখো, সমস্যা বা কোনো কিছু অর্জন সম্পর্কিত কথাগুলো এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে স্টোরিতে কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু সমাধান হয়েছে কিনা, কিংবা কোনো কিছু অর্জন হয়েছে কিনা সেটা দিতে হবে। ফাইনালি আমরা মোরাল দিব, অর্থাৎ ফাইনালি আমাদের কী করে, মোরাল অফ দ্য স্টোরি। খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো এরপরে দেখো, সেন্টেন্স কানেক্টর স্টোরি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর যেগুলো আছে, এই কানেক্টর ওয়ার্ডগুলো, এগুলো আমাদের স্টোরিটা তৈরি করতে সাহায্য করে। তো আজকে আমি তোমাদের সামনে যে স্টোরি সম্পর্কিত যে একটা ট্রিক্স বললাম, অর্থাৎ স্টোরিটা তোমরা কীভাবে লিখবে, যে কোনো স্টোরি আসুক, যদি তুমি এইটা অনুসরণ করতে পারো, আমি বলতেছি দেখো, এই কথাগুলো যদি অনুসরণ করতে পারো, যদি তোমার স্টোরি কমন নাও পড়ে, অর্থাৎ তোমার স্টোরি যদি কমন নাও পড়ে, তাও তুমি এটাকে আনসার করতে পারবে। কমন না পড়লেও তুমি আনসার করতে পারো। কমন না আসলেও তুমি আনসার করতে পারবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমরা এই স্টোরির যে নিয়মটা দিয়েছি এটা তোমরা ভালো করে দেখবে এবং সেই অনুসারে তোমরা পরীক্ষায় আনসার করবে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।